প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্টের মতো এত বড় হত্যাযজ্ঞের পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত দলটির কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের যথেষ্ট ভালো এক্সপোর্ট গ্রোথ আছে এন্ড হুইচ ইজ গ্রেট বাংলাদেশের কনটেক্সটে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাওয়া এবং বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি করতে পারবে না। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। প্রোটেস্ট কোনো ধরনের কোনো বাংলাদেশের মানুষকে আগে তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ভিকটিমের পরিবার করেছে, সরকার না। সাংবাদিকদের এগেইনস্টে যে কেসটা সেটা আমরা করিনি, এটা করেছে ভিকটিম। এখন একজন ভিকটিমের ফ্যামিলি, যার ছেলে মারা গেছে, যার ভাই মারা গেছে, উনি যদি এসে কারো এগেইনস্টে কেস করেন, সেখানে আমরা তো এটার জন্য দায়ী না। তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার ইয়েতে আছি এবং মাত্র 4 জন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, বাকি আপনি দেখেন কারো কেউ তো অ্যারেস্টও হয়নি, ঠিক না? তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়। গত 6 মাসে সরকারের অর্জন অভূতপূর্ব বলেও উল্লেখ করেন তিনি। $4.5 বিলিয়ন ছিল আপনার এলসি রিলেটেড পেমেন্ট ফরেন কোম্পানিগুলোর সাথে, তার মধ্যে $4 বিলিয়ন পে হয়ে গেছে উইদাউট টাচিং দ্য রিজার্ভ। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর জন্য একটি কমিটি করা হবে, সেখানে তথ্য কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধিরাও থাকবেন। আমরা এমন একটা ব্যবস্থা রাখতে চাই যাতে কোনো একটা পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক এবং মোট রিপোর্টার তাদের সংখ্যার উপর ভিত্তি করে আসলে সর্বোচ্চ 30% অথবা 15 জন এরকম একটা বিধান করার সুপারিশ করা হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।